ফুলতলি যাওয়ার মতো ফির সাপ পাইছানি সাবর আওলাদ ছোট সাবে যদি ডারউইনের মতবাদের বিরুদ্ধে যদি আন্দোলন করিয়া একটা বদলাইতা না তাইকে আজকে বাচ্চা ধরে বান্দর বানানির চেষ্টা এই দেশে শুরু হয়েছে। আর তুমি ঠিক না ঠিক না বান্দরের বাচ্চা বানাইল না আজকে আমরা এই বান্দর তো আল্লাহ বাঁচাইছে আল্লাহর কলির আওলাদের উসিলা 19 কোটি টাকার বই বাতিল করছেন ছোট সাহেব প্রধানমন্ত্রীর লোকে দেখিয়া। আমি প্রায় জায়গা কই বলে ফুলতলি সাহেব মনে করিও না যে এই জমিন ফুলতলি সাহেবের অবদান খালি ওই একটা এরিয়া ভিত্তিক দি না বাংলাদেশের কোন বিপদ ফুলতলি সাহেব না দেখি একটা ইতিহাস বার করো। 2007 সিডর হয়েছিল সিডর 2007 সিডর হয়েছিল সিডর সেই সিডরের সময় সেই বন্যা কবলিত এরিয়া গুলাত কি দুর্দিন গেছে 100টার মতো তুলা কম মনে করে 100টার মতো গরু 40টা খসি ফুলতলি যাওয়ার বক্কতনে কুরবানির সময় আছিল কুরবানি দেওয়া হয়েছে পাশাপাশি কয়েক কোটি টাকার কাপড় চুপড় বিভিন্ন খাদ্য সামগ্রী ফুলতলি যাওয়ার পরিবার তনে দেওয়া হয়েছে। আমরা অনেকে ইতিহাস জানি না জানার কথাও না কারণ ফুলতলি যাওয়ার পরিবারের মানুষে মোবাইল আর টেলিভিশনও দেখাইবার লাগি কিচ্ছু করে না। এখানোর প্রমাণ আপনারা অনেক বাইয়াই না আসেন এর বাদে শেষ নি জি না অনেক কোন কোন বাইয়াই তোর মনে আছে রানা প্লাজা ট্রাজেডি সাভারের রানা প্লাজা আমরার মনে আছে যে মেয়েটা 17 দিন বাদে মাটির নিচে তনে বিল্ডিংয়ের চাফাতনে বাড়ি আইছিল ফাঁকি টাকি আরো কিতাকিতে কয়েকটা মানুষের নাম আইসু মনে পড়ে। সেই মানুষগুলার বেলায় এই হুসামউদ্দিন সাহেবের নেতৃত্বে যেমনি ভাবে সিডর ঠিক তেমনি ভাবে রানা প্লাজা তো প্রায় 2 কোটি টাকার ঊর্ধ্বে দান করা হয়েছে ছোট সাহেবের মাধ্যমে। আমার কথার প্রমাণ নেই জানো খবর নেই জানো বলে আব্দুল্লাহ মিসা মাচ্ছি না আসা হয়েছে শেষ নি জি না আপনি ধাক্কা সিডরের সময় কতটা মসজিদ বানাইয়া দিছিল ফুলতলি সাহেবের আওলাদ হলে 56টা না কতটা মসজিদ 250টার মতো গড় বানাইয়া দিছিল সেই বন্যা এরিয়াত। এখন পর্যন্ত দেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে যায় যে সমুদ্রের পাড়ে যে মসজিদটা এই মসজিদটা প্রথম তৈরি করছেন ফুলতলি সাহেবের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে। এটা আমি এদিনে বক্তব্যত কইছি যদি খানাইঘাট জকিগঞ্জিবাসী যদি ফুলতলি যাওয়ার আওলাদরে ভোট দেয় আসলে ফুলতলি যাওয়ার আওলাদরে ভোট দেন না গোটা বাংলাদেশের আলিম সমাজ একজন যোগ্য নেতৃত্ব দানকারী যেন হকর পক্ষে ইমান রক্ষার করতে মজলুম উলামা হযরত হকলর পক্ষে মজলুম মানুষের পক্ষে এই দেশের দিন দুঃখী হকলর পক্ষে কথা কইবার মতো এক বিশ্ববাস আল্লাহ দান করছে। ঠিক না এটা মনে রাখার দরকার। এই জমিনে আল্লাহ নিয়ামত দিছে আমরা কদর করার দরকার। সম্মানিত হাজিরিন আজকে যাত্রা রোহিঙ্গা ক্যাম্প কেরা গেছেন রোহিঙ্গার দিয়ে হোকা গেছেন না কত কোটি টাকা দেওয়া হয়েছে রোহিঙ্গার এখন যদি যায়নি এখন তো রোহিঙ্গার সেই চিত্র নাই বিভিন্ন সংস্থা সমিতি তো কোটি কোটি টাকা তারা দেওয়া হয়। প্রথমার্ধে যখন রোহিঙ্গার প্রায় 12 লক্ষ মানুষ যখন মায়ানমার তনে নাফ নদী দিয়া আমি সেই নদীর পাড়ে ঘুরছি অনেক একলা ঘুরছি যে নদীটা রক্তে লাল হয়েছিল মুসলমানের রক্তে লাল হয়েছিল মায়ানমারের বৌদ্ধ হলে যারা সারা জীবন স্লোগান দিছিল প্রাণী হত্যা মহাপাপ সেই মানুষগুলায় কেমন নির্মম ভাবে এরারে হত্যা করিয়া যে বিদায় করছে সেই রোহিঙ্গাতে এখনো শত শত ঘর বাড়ি মসজিদ দখল আল্লাহর ওলির উসিলা আল্লাহ তৈরি করিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আমরা মনে রাখার দরকার এই জমিনে ফুলতলি যাবার আওলাদ হলে যেখানে কররা খবর লইলে দেখবা কোনো মানুষের টেলিভিশনে কোনো মানুষের পত্রিকাত কোনো মানুষের মোবাইলের লাইভ দেখাইবার লাগি ইগুলা নাই গো ভাই। একমাত্র উদ্দেশ্য এই জমিনের অসহায় বনি আদমের পাশে দাঁড়াইয়া ইসলাম এবং মুসলমানের মূল ভিত্তিরে ঠিক রাখিয়া মানুষগুলারে সিরাতে মুস্তাকিমের উপরে টিকাইয়া জান্নাতি আর পথ দেখাইয়া দেওয়ার একটা দায়িত্ব নিছে। জুরে কই সুবহানাল্লাহ, জুরে কই না সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য আজকে আমরা এটা সবটা বলিয়া আমরা রেলিয়া পাগল হইছি। কেউ পেট নীতি, কেউ দুনিয়া নীতি, কেউ গড় নীতি,
কেউ রাজনীতি সবটা মিলাইয়া দেখবা সারাও ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া সবে খালি দুনিয়া লইয়া দেওয়ানো হয়েছে। ঠিক নি না? ঠিক না? ও লাগাবাড়ির বেটা খাননি না খাননি ইটা খবর আমার নাই। অথচ আমি দেখা যায় টেলিভিশনও বাদর দিন খবর আছে অমুক মিয়া সাহেবে জাকাতের পান্ড থেকে 13 লক্ষ টাকা দান করেছেন। কিতা করছেন বলে জি হয় তানুপুরে জাকাত আইসে কত এখানে হিসাবরি দেওয়ার কথা কত তাই 150 খান শাড়ি আর 300 খান লুঙ্গি আনিয়া বাটিয়া টেলিভিশনত মানুষের খবর দেখাইও মনে করছেন তাই নিখান আদায় করলিস। হাসা করে কোকা মুসলমান হিসাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত আমার কি তার নফল না ফরজ? মাত্তা নেই নফল না ফরজ? ফরজ। এই ফরজ বিধানটা আপনি পঙ্কানুপঙ্কু ভাবে আদায় করতে হবে। লাখো 250-2,500 টাকা মাতুন না ওলা নাই কথা 1025 টাকা আমি আল্লাহর রাস্তায় গুণ দিতে বাধ্য। এমন বাটে আমরা দেশে দেওয়া হয়। আমি কান্ন কইছিলাম আমরা দেশে যদি সত্যিকার ধনী হলে জাকাত ঠিক মতো হইতো এই দেশে গরিব থাকলো না। আপনি দূরেই যেতে না খাইলকে জালালপুরের ধনী হলো লিস্ট করক্কা ও মঞ্জলালোর কলার তোলর গালার ধনী হলো লিস্ট করিয়া জাকাত পাঠকার বা খাওরা কতজন মানুষ আর দেওরা কতজন মানুষ ঠিক মতো দিয়া দেখকা সর্বোচ্চ 5 বছর জাকাত দিলের বাদে এলাকা তার দেওরা মানুষ খাওরা মানুষ আপনি ফাইতা নাই। আমরা তো ইলা না সেফ দিলে দে মাত্রই না তানুরে আইছে জাকাত 3 কোটি টাকা আইছে তানুরে জাকাত 50 লাখ টাকা আইছে তানুরে জাকাত 1.5 কোটি টাকা তাই না নিয়া দিলাইলা 1300 টাকার লঙ্গি আর 300 টাকার শাড়ি বাদর দিন মোবাইলে খবর প্রচার হয়ে গেল মুখমিয়া সাহেবের জাকাতের কাপড় চোপড় বেটে দিয়েছে। কত বড় উদ্যোগ আমায় করছে বেজার না জানো। মুসলমানি খান দরিয়া রাখার দরকার আছে নি না নেই? আল্লাহ আস্তে জুড়ে মাতকা দরিয়া রাখার দরকার আছে নি না নাই? একটু দূরে সরে বলো আল্লাহুম্মা না তেমন লম্বা ভাই যাই ভাই না আসেন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। কথাগুলা প্রাসঙ্গিক আইছে হিসাবে কইছি মনে কষ্ট নিবা সাহেব। আমার মূল কথা ফিরিয়া যাই আমরা মুসলমান দয়া করে একটু জবান খুলিয়া কইবানি আমরা কিতা মুসলমান। আমরা রাস্তা হইল ইহদিনাস সিরাতাল ফড়কা সবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমি সংক্ষেপ কইলাম ভাই কি হবে ভাই আর মারবা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে চাচা ঠিক আছে ধন্যবাদ। সময় তো হাজিরিন পরবর্তীকারে আলমে সর্বাধিক তনে আমরা সব কিছু দিয়া মর্যাদার দিক তনে সর্বোচ্চ সম্মানী জিনিসগুলা দিয়া আল্লাহ আমরা মর্যাদার উচ্চ আসনে আসীন করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমত অবস্থায় যদি আমরা নিজের খাইসলতার কারণে নিজের দুর্বলতার কারণে নিজের গাফিলতির কারণে যদি আমরা ছিটকিয়া পড়ি সত্যিকার অর্থে একটা আমরা লাগি ভাগ্যবান হইব না আমরা হতভাগা হিসাবে পরিচিতি লাভ করব। মাতকা আমরা যদি জাহান্নামী হইয়া দুনিয়াইতনে যাই তাইলে আমরা ভাগ্যবান হইমু না হতভাগ হইমু? জাহান্নামী হইলে ভাগ্যবান হইমু। ঠগা খায় ঠগ বুঝে না মাতই না নে আপনি দিন বাবা অনেক মানুষ জানেন এই বিষয়টা তার লাগি ক্ষতির কারণ জানে যে এই জিনিসটা আমার পরিণতি দুনিয়ায় তো জিল্লতিত ফেলাইব পরকালেও জিল্লতিত ফেলাইব কিন্তু একটারে ক্ষণিকর সুখ দেখিয়া একটারে বুলিয়া
তার বাস্তব জীবনটারে এমন পথ ধরাইছে যে পথে তারে জাহান্নামও না নিয়ে স্বার্থও নাই, নাউযুবিল্লাহ। যেমন যেমন ফাউরিল চইন আপনারা, আমি মূল কথা যেতাম চাইলাম, বিয়ার কন্যা দেখার যখন লাগলো তখন এই মুসলমানের বাচ্চার লাগি উচিত আছিল যে একটা চাওয়ার, যে একটা জিকানির, একটা না জিখাইয়া যখন অন্যটা জিখায় তখন তার রুচিটা বা তার চাহিদাটাই কিতা বুঝায়, হে আল্লাহ খুশি করতো না তার নিজের তন মন রে খুশি করিয়া শয়তান রে খুশি করিয়া জাহান্নাম চায়, কোনটা বুঝায়? নিশ্চয় জাহান্নাম চায়, মাথুর না, নিশ্চয় জাহান্নাম চায়। আর আসলে প্রকৃতপক্ষে কোনো আকলমন মানুষে তার লাগি জাহান্নাম চাওয়াটা কোনো সময় কাম্য জোরে কথা, কোনো সময় কাম্য নয়। কেনে বলে আমরা হইলাম ও জাত, আমরা জীবনের একটা মুহূর্তর দাম আছে। জোরে কইনা সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাই, আপনি মনে রাখার দরকার। আপনি যদি মনে করেন আপনি লন্ডন, আমেরিকা, কানাডা, দুনিয়ার উন্নত দেশে গিয়া আর বিশ্ব সুন্দরী একজন সুন্দরী মেয়েরে বিয়া করলিছেন, আপনি সফল হয়ে গেছেন, হয়তো আপনার এই চিন্তাটা ভুল প্রমাণ হইতে পারে। বরং আপনি যদি ওখান মনের মাঝে আনলাই যে আমারে যে অবস্থা, যে হালতে, যে জিন্দগিটা আল্লাহর তরফ থেকে আমারে এনাম হিসাবে দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে যে একটা আমারে খুশি হইয়া আল্লাহ দান করছেন, ওটা আমার দুনিয়া এবং আখিরাতের সুখ, সত্যিকার অর্থে এইগুর মাঝে একটা তৃপ্তি আছে নি না নাই? মাত্রকে একটা তৃপ্তি আছে নি না নাই? আছে। এটা বহুত গরিব মানুষ দুনিয়া আখিরাতে শান্তি, আর বহুত বড় লোক দেখা যায় দুনিয়ায় তো শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আপনি রাগ করবা, বহুত কোটিপতি আছেন, ডাইত হইলে গুম হয় না, খাইতেও পারই না, ডাক্তারে নিষেধ দিলাইছে 1.5 কাপ খাইতে হইব, রাত গুম হয় না, টেনশনে কিতা লেখাইল কোন গান করতাম, জাগাই কান মাতিলাম দিবই না, ইতো নাই, গড় শোনা কত আনি আছে, রাইতনি কোনো হিংকু দিয়া লিয়া যার গিয়ে তার টেনশনে চাচার গুম নষ্ট হয়ে গেছে। ইলা বহুত মানুষ আছে না নাই? আবার ইলাও গরিব মানুষ পাইবা, মাত্র রোজা 200-400 টাকা কাম করে 6-8 জনের ফ্যামিলি ডাইল ভাত দিয়া খায়, এসার নামাজ পড়িয়া ঘুমায়, আর মনে মনে হয় আল্লাহ ফজর খান টাইম মতো যদি পড়িতাম বাড়িতে সার্থক হয়ে যাব, আল্লাহ ঘুম খান যেন ঠিক মতো হয়। এমন ঘুম দে 7.5 ঘন্টা ঘুমাইয়া ফজর আজান ওয়াক্ত উঠে, আরবার মাঠও যায়, গরু আইয়া চা খায়, ভাত খায়, জোরের নামাজ টাইম মতো বন্ধ আইলো পড়িলায়, সারাদিনে 600-700 টাকা রোজ খামাইয়া বাজার টনে ডাইল ভাত একটা জুটি একটা লইয়া আয়, বাচ্চা ধরে লইয়া খুশি মনে খায়, আর রাত্রিবেলা আল্লাহর কাছে খান দেয়, হয় আল্লাহ জেলা রাখছো, আল্লাহ খুশি রে বা মৌলা, দুনিয়ায় তো যদি এই গরিবী জিন্দগির উপরে আমি তোমার খুশ করে নিতে পারি, ওখানে উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নবীজির কাফেলা তোমার কবুল করে। খবর লইয়া দেখা হো কোটিপতির চেয়ে ই গরিব, দুনিয়ায় তো সুখী, আখিরাত তো সুখর রাস্তা পরিষ্কার করিয়া দিয়েছে। ঠিক না? ঠিক না? আপনি এত বড় ইয়া কিতা কর্তা বন্ধু, আপনার অস্তিত্বর লড়াই এখন, আপনি কোন রাস্তায় চলরা ওখান থেকে একবার লক্ষ্য করো। আপনার কাছে বিয়া বড়, আপনার কাছে অনুষ্ঠান বড়, আপনি অনুষ্ঠানের নাম নিয়ে যেটা কররা এটা কোনো বিধর্মীয় করতো নাই, আপনি অনুষ্ঠানের নাম নিয়ে যেটা করার যাইরা শয়তানে দেখিয়া দূরতনে আতর তালি দেয়ার কয়ে এই গুতা আমার তো আরো আগ্রহী গেছে, গালিয়াই বাবা ভাইয়াই গালিয়াই বা। এই জমিনে ইলা মানুষ আছে যে একটা করে আদৌ কোনো সময় উচিত নাই, ওটা আমরা করিয়া বইতে আছি। ঠিক না? ঠিক না? এর আমি প্রায় জায়গাত কই, আমরা গেছে ধর্মটা দামি না আমরা দুনিয়ার অনুষ্ঠান আদি দামি? কোনটা দামি? সবে মিছিল দিবা কইবা ধর্ম দামি, আপনি মুখ দিয়ে কইরা ধর্ম দামি, কিন্তু প্রমাণ করে রাখা যে কর্মে আপনার কাছে অনুষ্ঠানটা দামি। যদি আমার কাছে ধর্ম দামি হয়, আমি আব্দুল্লাহ আদর বিয়াত গায়লুদ নামক নেককারজনক গুনার কাজ কি মাতো ভাইয়া? আমার কাছে যদি ধর্ম দামি হয়, আমি আব্দুল্লাহ আদর বিয়াত বেহায়া বেফায়সা বেফর্দা বহিলা বলে আমার গাড়ির তুলিয়া আড্ডা মারিয়া আমি বিয়াত যাই কি? মাতো আমার গালিয়াইও খাস্তা রাইত গালিয়াই আইতে হুরন্দি বাড়ি যাইও, তো খ মুসলমান কেন হাসা কইস না মিছা কইস? আমি কি জাতর মুসলমান? আমার ভুয়ার বিয়াত আজকে দেখা যায়
100 গো যুবতী সুন্দরী মেয়ে লিয়া যায় আর ইটা এমন হাজা হাজইন যে গুর বিয়া হইতো ইগেইলা কুল্লা দে না ফাতারি কিনতে যে কুল্লা দে ই কি যাতে লাগাল ভাইছে রে বাবা খবা হাসা কইছি না মিছা কইছি এ খালি ইলা না প্রত্যেকটা সেক্টরে দামান রিসিভ করা ইদানিং যেটা শুরু হইছে মনে মনে কইরা মেসা বলে কিচ্ছু জানি না সব খবর রাখিস আমি তো কই বলে আমার বয়সে কোনো জোয়ান থাকলে খাড়াও দুনিয়াত কত জায়গাত পর্যটক গেছ ঘুরাইছত গিয়া দুনিয়ার কত জায়গাত আয় আমার লোক বাংলাদেশের কোন পর্যটন এরিয়াত গেছি না আমার ঠিকানা হোক একেবারে সেন্ট মার্টিন তনে শুরু করিয়া যেখান নাম কইতে পারবে ও বলে আব্দুল্লাহ গেছে না সব জায়গার খবর তুলা তুলি লইয়া আইসতেছে খালি বাংলাদেশ না একেবারে বিদেশের পৃথিবীর সবচেয়ে বড় দুজক যেখান হাওখানো গত মাস গিয়া চক্কর দিয়ে মুসলমানের দেশে এক দুজক বানাইয়া তুইছে সবচেয়ে বড় জোয়ার আড্ডা যেখান জমিন তো প্রায় 6000 ফিট উচরা মালয়েশিয়ার রাজধানী তো প্রায় 100 কিলোমিটার দূরে গেন্তিং একটা এরিয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় জোয়ার আড্ডা পৃথিবীর সবচেয়ে বড় আবাসিক হোটেল যে একটা অগুর নিছে কিতা খবর লইন দুনিয়ায় জগৎ কি রঙে চলে আপনি একটু বাড়িয়া দেখেন না কিন্তু সব বাজার আপনার শেষ হয়ে যাবা যত সময় চাষা অতখান জান আছে অতখান আব্দুল্লাহ আদর গাড়ি আব্দুল্লাহ আদর বাড়ি আব্দুল্লাহ আদর আব্দুল্লাহ আদর খালি চাষা মেন চুইস্তা অফ হয় না কেনে বাদেও খেলা জমি গেছে সাঁতার ইলা বহুত বেটার ইতিহাস আছে বাফার লাশ বাড়ির উঠান তৈয়া সম্পদ বাটাবাটি লিয়া মাইরা হ্যাঁ যুবক ঠিক না ঠিক না ইলা সোনালি ইতিহাস রাখিয়া যাইরা বাংলাদেশ খুব ভালো ইতিহাস তুইয়া যাই রেখেছে কিতা দিয়ে তো বাহাদুরি হ্যাঁ যুবক তোমার মাঝে হায়া উলিমা থাকার দরকার তুমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমান ফুটবল খেলা তুলতে সময় আন্ডারপ্যান্ট উঠি যাও মনে রাখার দরকার ফুটবলও একটা আন্ডারপ্যান্ট আটুত যাইয়া আটা হারাম তুমি এমন আন্ডারপ্যান্ট পিন্ডিয়া বাজারে দি চক্কর আইও মোটর সাইকেল লব তোমার মাঝে হায়া উলিমা নাই তুমি মুসলমানের বাচ্চা না তুমি আবার খেয়াল করতে না যে কুকুরে তো তার স্টাইল চালে না তুমি তো কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছো কি জাতর মুসলমান তুমি আশ্চর্য বিষয় জোয়ান ফুয়াবা বল খেলার প্যান্ট পিন্ডিয়া বাজারে চক্কর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শোনা ভাইয়েন ভাও দরিয়া কইয়া রাস্তাখান ঠিক রাখুক রাস্তাখান ঠিক রাখুক সিরাতে মুস্তাকিম খান ঠিক রাখিয়া চলুক দামান রিসিভ করাত লাগিয়া দামানদর মুখো খাস দিয়ার সেফ দিয়া সবটিয়ে বড়াইয়া ইগুরে সেফ টাকে এটা অন্যি না অন্যা ও জিকাই বলি একটা কোন ধর্মের অনুষ্ঠান কোন ভদ্রতা এটা সেন্টারও বেটিরে আজাইয়া তৈলায় 200 250 300 বেটাই নাইছেন জোয়ান হল আইছেন ইতা সবটি আইয়া তোমার বললোকে সেলফি তুললা কোন ধর্ম তুমি বাস করো তোমার ধর্ম কিটা আমার বউ মুখে দেখিলব থাকতে পারে আমার মৌলানা ইউনূস সাহেবের লগে আমার দুস্তি থাকতে পারে ভাইস চেয়ারম্যানের লগে আমার বন্ধুত্ব আমার বউ দেখার অধিকার তো এর নাই আমি মুসলমান আস্থা দিন আমার ঘরে খাওয়া থাকো অসুবিধা নাই ভাই কিন্তু যেখানে ইসলামে নিষেধ দিছে এখানে আমার দ্বারা সম্ভব না আমি আমার রাস্তা ঠিক রাখি আমি চলতে ঠিক না ঠিক না মনে রাখার দরকার আজকে আমরা সিরাতে মুস্তাকিম তেনে হয়ে গেছি শোনা ভাই এনে গালিয়ান জানো তবে আমার কথা নাই একটু ভাললে খামো লাগেন মনে রাখেন জানো আপনার বিয়াটা সারা জীবনের সুখ নাই আপনি যদি এই রাস্তা তাইয়া যদি আল্লাহরে খুশি করতে পারেন একটা হইব আপনার চিরদিনের সুখ ঠিক না ঠিক না আপনি মনে করেন রাত একজন মেয়েরে বিয়া করিয়া আপনি নিয়ে সুখী জি না ক্ষণিকর সময় কিয়ামতের ময়দানের তুলনায় 1 সেকেন্ডের তুলনা সমান 1 মিনিট তো হইতো না 1 সেকেন্ড আপনি একটা মিনিটের লাগে চিন্তা করিয়া 1500 বছর আগে যাই না দেখুন না এটা মানুষের ত্যাগটা কেমন আছে যুদ্ধর ময়দান রেডি হয়েছে এইবাদে বিয়াত্তর বাড়িতে আইসেন খবর গেছে কি নবীজি কইছেন যে পাসিদরে ফাটাইয়া কইছেন যে অমুকরে গিয়া কই আমি তান্ডে মুজাহিদ বানাইয়া সেনাপতি বানাইয়া দিছি বিয়ার লেবাস শরীর তনে কুলিয়া নবীর দরবার আইছন নতুন বিবি গড় তুইয়া আইসন ইবাদি একটু ফিরিয়া চাইবার টাইম নাই কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন আমি ময়দানত জিহাদও যাইতাম
আপনি বার করেন না শফিউ কালবির কারবালা কিতাব খান দেখেন না, মাত্র 14 দিনের নতুন বধুরে গড় তুইয়া 17 দিনের একমাত্র মায়ের সন্তান, যার আর কোন সন্তান নাই, স্বামীও নাই, একমাত্র উপার্জনের বাচ্চা, একমাত্র কলিজার টুকরা বাচ্চা। মায়া ইয়া দরজাত খাড়াই হইন, বাবা রাস্তা বাইকে জানি মাতিয়া যায় যে কারবালাত আওলাদে রসুল ইমাম হুসাইন রে এজিদ বাহিনী বেরি লাইছেন, হয়তো তারা শহীদ হয়ে যাবা। ফারবানি দিনর স্বার্থে, ধর্মর স্বার্থে, নবীর আওলাদের মহব্বতে ময়দানও যাইতায়। কি আমতর ময়দানও যদি নবী জিকেন যে তোমার ভুয়া আছিল, তোমার ভুয়ারে তুমি বিয়া করাইয়া গড় সুখী বানাইছো, আর আমার আওলাদ কারবালার শহীদ হয়েছে। চকুর বানি মুসি মুসি মা হরিয়া যান কি দরজাতো নেই, বিবির লোকে গবা আসলা, সেকেন্ডর লোকে মিনিটর লোকে কাপড় খুলিলেন, বিবির গেস্তনে বিদায় লইয়া যুদ্ধর লেবাস পিন্দিয়া মারে গিয়া সালাম করে মা খুশি হইয়া বিদায় দিল, আমি জান্নাতের রাস্তায় রওনা দিলাইছি। আজ তুমি মাত্র 1 মাস আগর ঘটনা দেখইন না, ফিলিস্তিনের যোদ্ধা মুসলমান এটা যুবক ছেলের সাক্ষাৎকারদের একটা টেলিভিশন, যুবক ছেলে সাক্ষাৎদের টেলিভিশনও এমত অবস্থার মুখ মাস্ক পিন্দা আছিল, তার মুখ দৌড় মারিয়া মা খান্দা তাইছে মৌলানা ইউনূস সাহেব, চকুর পানি পড়ছে এই ঘটনাটা দেখিয়া। মা খান্দা তাইয়া বাচ্চার মুখ তো নেই, মাকসান হরাইয়া কয় তুই ডরাস কেনে, তুই দিনের পক্ষে ধর্মর পক্ষে সাক্ষাৎ দিতে ডরাস কেনে, তুই যদি শহীদ হয়ে যাচ্ছে আমি মা খুশি আছি। জীবন খারে হয়ে আপনি কোনটা লইয়া দেওয়া নইছেন, আপনার বিবেক একটা বিচার দিয়া। 17 বছরের যুবক ছেলেটা মার দরজা তুলে ফিরিয়া বিবির দরজা তাইয়া কয়, বিবি রে মন কষ্ট নিও না, বিদায় দে বিবি, আওলাদে রসুল, খানদানে রসুল, নবীজির কলিজার টুকরা ফাতেমার নয়নের মনি হযরত ইমাম হুসাইন রে কারবালাত ইয়াজিদ বাহিনী বেরিয়েছে রে বিবি, বিবি রে খুশি মনে বিদায় দে রে বিবি, জীবনের বহুত স্বপ্ন মাথার মাঝে লইয়া আমার ঘর আইসলা, হয়তো কোনো স্বপ্ন তোমার পূরণ হলো না। আমরার মতো মানুষের বিবি হইলে হয়তো রে ভাই অন্য জবাব আইতো। আল্লাহর বান্দে ডাক দিয়া কয়, স্বামী আমার আম্মা জানার জবান চলে যেই সময় আওলাদে রাসূল ইমাম হুসাইনের খবর পাইছি, আমার মনটা এখানে জানি কইছিল আপনারে কই মুজে দেরি না করি আপনি যুদ্ধত রওনা দিলাম, কিন্তু আপনার মন ডরাইয়া আমি কিচ্ছু কইতে পারছি না। ওগো আমার স্বামী, আল্লাহরে সাক্ষী রাখি আজকে আমি ওয়াদা করলাম, আমি বিবি মুঠেও মনের মাঝে কোনো কষ্ট নিয়ার না, বরং আমি ওই দিনের অপেক্ষাত রইলাম কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে যেদিন আল্লাহ হাশরের ময়দান টাঙ্গাইবা, ওই দিন যদি রব্বুল আলামিনে আমি হতভাগী রে শহীদের বিবি হইয়া ডাক দিয়া আপনার খান্দা লইয়া জান্নাত দেন, এই দিন আমার সার্থক হইব। ফিরিয়া মার দরজার যাইন গিয়া কইন, মা গো বিদায় লইলাম, বিদায় তো দিলাই না, কিচ্ছু হইলাই না। চোখের পানি মুছি মুছি মুস্কি হাসি হাসি মা আব্দুল ওয়াহিদ নামক সেই 17 বছরের যুবক তারে ডাক দিয়া কয়, রে বাবা আমার আব্দুল ওয়াহিদ রে, যেই মুহূর্তে খানদানে রাসূলের কারবালার দুঃসময়ের সংবাদ শুনলাম, মনের মাঝে খেনে জালি একটা তুফান আরম্ভ হইছে। কিয়ামতের দিন আল্লাহ দিখাইবা আব্দুল ওয়াহিদের মা, যুবক ছেলে ঘরে রাখছো, হাবিবে খুদা রহমাতুল্লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন সন্তান পরিবারের মানুষকে কারবালাত নির্মম ভাবে হত্যা করা হইছে। এই দিন আমি মায় কিভাবে নবীর দরবার মুখ দেখাই, আব্দুল ওয়াহিদ যা বাবা, আল্লাহর রাস্তায় বিদায় দিলাম, তবে আজকে আমি তোর উপরে খুশি হইতাম না, বরং ওই দিনের অপেক্ষাত রইলাম। আল্লাহ ময়দানে মাশর কোটি কোটি মানুষের সামনে, নবী কামলিওয়ালার সামনে আমারে যেদিন শহীদের মা হইয়া ডাক দিবা,
ওই দিন আমার জানটা শান্তি হইব। যা বাবা তোরে আমি বিদা দিলাম, আল্লাহ চাহে তো তোর লগে আমার জান্নাতের রাস্তা দেখা হইব। হাসা করি কইন চাই এরার জীবনটার চাহিদা কিতা আছে আর আমরা জীবনের চাওয়া পাওয়াটা কিতা। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন। আল্লাহ না করুক যদি আমার লাগা ঘরের একজন বিধর্মীর ঘরে আমার জন্ম দিলাই তো হয়তো আজকে আমি এমন সুবর্ণ সুযোগ পাইতাম না। আল্লাহ আপনারে আমারে মায়া করিয়া ইসলামের ভিতরে জীবন দান করছে, যে কারণে দুনিয়া এবং আখিরাতের সব সামানা জোগাড় করিয়া কেবলমাত্র শুধুমাত্র সিরাতে মুস্তাকিমের পথে যদি আমরা জীবনটারে চালাই নিতে পারি। মনে রাখার দরকার এই রাস্তায় যারা চলছে, এই রাস্তায় যারা গেছে, আল্লাহ এখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিছেন এই রাস্তায় যারা আইছে এরারে আমি আল্লাহ নাম দিছি, পুরস্কার দিছি। আর এরা খারা বলে এরা হইল এরা 1 নম্বর এরা নবী রাসূল হল, 2 নম্বরে সিদ্দিকিন হল, 3 নম্বরে শহীদ হল, 4 নম্বরে আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হল। জানিয়া রাখো জগতের মানুষ কিয়ামত পর্যন্ত নবীর পথে, সিদ্দিকের পথে, সাহাবার পথে, শহীদ হলর পথে, হক্কানি আলিম উলামা আউলিয়া আল্লাহর পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে, সিরাতে মুস্তাকিমের পথে যে মানুষের জীবন চালাইয়া ক্ষণিকর জিন্দেগিরে কষ্ট ভোগ করিয়া চলিয়া যাইতে কি পারে, এই মানুষ দুনিয়ায় তনে যাওয়ার তনে শুরু করিয়া মওত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টেলিভিশনের পর্দার যেভাবে মানুষে বিভিন্ন কিছু দেখতে পায়, আল্লাহর বান্দার মৌতের সময় চকুর সামনে হলা জান্নাতে ফিরিস্তা হলে পর্দার সহিত আনিয়া হাজির করিলাইবা। পর্দার মতো আনিয়া জান্নাতে চকুর সামনে তুলিয়া দরবার হইবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। মন্দারে চিন্তা করিস না, ডরাইস না, দুনিয়ায় থাকতে যে আল্লাহর গোলামি করছত জান্নাত পাইবার আশায় সেই জান্নাত নামক নিয়ামত খান তোর চকুর সামনে তুলিয়া ধরছি। খুশি হয়ে যাইমু, খুশি হয়ে যাইমু। আর এই খুশির মধ্যে, খুশির ভিতরে, আনন্দের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর হুকুম হয়ে দিব মালাকুল মউতে আমার আপনার জান কবজ করি লাইবা। আমি টের পাইতাম না দুনিয়ায় তো জান্নাতি হইয়া বিদায় হইছে। তাইলে সিরাতে মুস্তাকিমে থাকার দরকার আছে নি না নাই? মাত্তা না আছে নি না নাই? এটা হারমোনি আল্লাহরে খুশ করার লাগি, নবীরে খুশ করার লাগি শয়তানি যত রাস্তাঘাট, শয়তানি যত কাম কাজ, শয়তানি যত জাতর মতবাদ, এগুলার তো নিজরে ফিরাইয়া রাখার চেষ্টা করতে পারিনি। হকা ইনশাআল্লাহ, জুড়ে হকা ইনশাআল্লাহ, আরো জুড়ে হকা ইনশাআল্লাহ। শোনা ভাইয়াইন আল্লাহর দোয়াই দিয়া হইয়ার, ফাও দরিয়া হইয়ার। আমার সব কথা আপনার জীবনে ইচ্ছা করলেও আপনার লোক ধরাইতে পারতেন না, তবে অনুরোধ করবো একটা কথা পারলে আইস্তনে জীবনের লোক ধরাক্কা, যে কোনো একটা আমলের লোক ধরাক্কা। আমার আল্লাহরে খুশি রাখতে গিয়ে আমি ও খাম খান আইস্তনে আমি বাদ দিলাম। ও দেখবা না আস্তে 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 আপনি আল্লাহ দিলে আস্তে আস্তে ও মেইন রাস্তা উঠি যাইবা। মৌতর আগে আপনার জান্নাতের রাস্তা আল্লাহ আপনারে দৌড়াইয়া দিলাইবা। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন।